আজকে আমি রাজধানী জসিমুদ্দিন মোড় থেকে এই বিষয়টা আমি লাইভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে যে আগামী 3 দিনের ভিতরে মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সকল রিক্সা, ব্যাটারি চালিত সকল রিক্সা বন্ধ করার জন্য, এবং সেই নির্দেশনা অনুযায়ী সরাসরি জানবো যে যারা রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালক যারা, তাদের এই বিষয়ে তাদের মন্তব্য জানবো যে তারা এই বিষয়টি জেনেছে কিনা এবং তাদের মন্তব্য কি, সেটাই আমরা শুনবো। এই মুহূর্তে আমরা যেমন একজনকে পেয়েছি, যে আপনার নাম কি? জামিল। জামিল, আপনার দেশের বাড়ি কোথায়? আপনি ব্যাটারি চালিত রিক্সা মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছে 3 দিনের ভিতরে বন্ধ করার জন্য। আপনি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এটা তো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, তো আপনি এই রোডে, এই হাইওয়ে রোডের ভিতরে আপনি এই অটো রিক্সা নিয়ে বের হয়েছেন। এখন মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছে 3 দিনের ভিতরে এটা অপসারণ করার জন্য। সেই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চান। আমার একটা গাড়ি কিস্তি করছি গাড়ি, তা আমার 2 মেয়ে, 4 মেয়ে, এক ছেলে। ছেলে ভার্সিটিতে পড়ে, আর 2 মেয়েও 10-এ পড়ে, আর মাদ্রাসাত পড়ে। মানে আমরা সারাদিন গাড়ি চালাই, আমার 1,000-1,200 টাকা যা কামাই, দিনের খরচ 90 টাকা আলুর দাম, বাজার 500 টাকা, অনেক কিছু ছেলে বেতন মতন সব দেওয়া লাগে। না, এটা যদি বন্ধ করে দেয় তারপর না থাকতে হবে, এর ছাড়া উপায় নাই। আমরা এই মুহূর্তে আরেকজনের কাছ থেকে জানবো, আপনি তো ব্যাটারি চালিত অটো রিক্সা চালান, কিন্তু আপনি তো জানেন যেটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এখানে দ্রুতগতির যানবাহন রাস্তায় থাকে। সেক্ষেত্রে আপনি যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মহাসড়কে উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছে 3 দিনের ভিতরে এই রিক্সা বন্ধ করার জন্য, ব্যাটারি চালিত রিক্সা। সেক্ষেত্রে আপনি আপনার মন্তব্য শুনতে চাচ্ছি, আপনি এই নির্দেশনা কি শুনতে পারছেন, জেনেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের মনে করছি বন্ধ করে দিলে আমরা চলতে পারবো না। তো আমাদের মনে করছি এই গাড়িটা যে আমি তো মনে করছি একটা ফ্যামিলির মানে 5টা খাই না। আমার 2 পোলা আছে, আমার 2 বাচ্চা আছে, আর অসুস্থ একটা মা আছে, আমার একটা পোলা অসুস্থ, এটার উপর দিয়ে কামাই দিই। আমার মনে করছি কিস্তি আছে, প্রত্যেকদিন মনে করছি 1100 টাকা কিস্তি। তখন এই মুহূর্তে আমরা আরেকজনের কাছে যে আপনি তো জানেন যে এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, এবং বিভিন্ন হাইওয়েতে আপনারা এই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কেন উঠেন? আমরা তো হাইওয়ে রোডে চালাই না, আমরা সেক্টরের ভিতরে চালাই। কিন্তু এখন তো আমরা দেখতেছি যে আপনারা রিক্সা নিয়ে হাইওয়ে রোডের উপরে, রোডের উপরে রাত্রের বেলা এই যে এখানে স্ট্যান্ডে, মানে আমরা দাঁড়াই এখানে রিক্সা স্ট্যান্ড, রাত্রিবেলা যানজট কম থাকে, এক সাইডে দাঁড়াই আমরা এখান থেকে যাত্রী ধরে সেক্টরের ভিতরের দিকে। মহামান্য হাইকোর্ট আপনাদেরকে নির্দেশনা দিয়েছে যে রিক্সা বন্ধ করার জন্য, অটো রিক্সা বন্ধ, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য। সে বিষয়ে আপনার মন্তব্য? এখন এই রিক্সা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা না খাই মরতে হবো, কারণ আমরা এই রিক্সা ছাড়া অন্য কাজকর্ম করতে পারি না। আমাদের তো কেউ ভালো চাকরি দিব না, আমাদের চাকরি করে চলবো এরকম তো আমাদের কোনো অ্যাবিলিটি নাই। আমাদের এই রিক্সার উপরে চলা, এই রিক্সাদের উপরে খাওয়া দাওয়া, আমাদের ফ্যামিলি সব কিছু এটার উপরে চলে। আমরা এই মুহূর্তে বর্তমান যে 3 দিনের মধ্যে, আপনি তো জানেন যে আগামী 3 দিনের ভিতরে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট, এটা কি আপনি জানেন? জি, আমি শুনতেছেন। সেক্ষেত্রে এটা তো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রোড, আপনি হাইওয়ে রোডে কত রিক্সা নিয়ে আসছেন? রাত্রিবেলা এরকম একটা দাম লাগে না, রাত্রিবেলা মনে করেন যে সমস্যা হয় না। দিনের বেলা হালকা সাইডে বামে নামাই দিয়ে আবার বামে দিয়ে চলে যাবে। আপনি তো রিক্সা খুব দ্রুত চলে, তাই না? সেক্ষেত্রে আপনার কি কোনো লাইসেন্স আছে? এখন বর্তমান তো এই বিষয়ে কোনো সরকার লাইসেন্স দেয় নাই। আপনি কি প্রশিক্ষণপ্রাপ্ত? প্রশিক্ষণপ্রাপ্ত বলতে আমি অনেক দিন ধরে চালাচ্ছি। আচ্ছা, আপনার কাছ থেকে একটা কথা জানতে চাইব। এই ধরনের অটো রিক্সা যারা চালায়, কিন্তু আমরা অনেকেই দেখেছি গ্রাম থেকে এসেই কিন্তু এই অটো রিক্সা চালায়। তো এই যে যারা অটো রিক্সা ব্যবহার করে একটা ব্যাটারি চালিত যান, অনেক দ্রুত চলে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের, আমি আজকেও দেখেছি একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। সেক্ষেত্রে যারা রিক্সা চালায়, অটো রিক্সা দ্রুত গতির একটা যানবাহন, সেক্ষেত্রে তাদের লাইসেন্স যে নাই, সেক্ষেত্রে এই লাইসেন্স দিয়ে এই যানবাহনটা চালানো কতটুকু যুক্তিযুক্ত বলেন তো? আসলেও এটা হলো গিয়া প্রশিক্ষণ দরকার আছে সব কিছু। অটো চালাইলেও মনে করেন যে অনেক মুরব্বী লোক আছে, এরা বোঝে না, গ্রামেরটা আসে হঠাৎ করে চালায়, দিয়ে দেয়, হঠাৎ করে এরা অ্যাক্সিডেন্ট করে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যদি এই অটো রিক্সা আপনার যারা চালায় তাদের তো সবাই মানে অপ্রশিক্ষণ প্রাপ্ত, তাদের কোনো প্রশিক্ষণ নেই?
এটা প্রশিক্ষণ তো নাই, এটা আসলে তো প্রশিক্ষণ নাই। এটা অটো সবাই চালাইতে পারে কম বেশি, কিন্তু অনেকেই পরবর্তীতে আমরা আরো দুই একজনের সাথে কিছু কথা এই বিষয়টা আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে আমরা এর আগেও কয়েকবার লাইভ করেছিলাম যে এই ব্যাটারি চালিত অটো রিক্সা যে এখানে দেখেন আপনি ঢাকা অনেকগুলো রিক্সায় কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে উত্তরা আজমপুরে যেটা দেখেছি, উত্তরা আজমপুর, হাউস বিল্ডিং, আবদুল্লাহপুর এবং জসিমউদ্দিন, সেটা এয়ারপোর্টও আমরা দেখেছি এই অটো রিক্সাগুলো কিন্তু আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরেই কিন্তু এই অটো রিক্সা নিয়ে কিন্তু আমরা এর আগেও কয়েকবার কথা বলেছি যে তাদের কোনো প্রশিক্ষণ নাই, কিন্তু এই অটো রিক্সাগুলো অতি দ্রুত চলে। কিন্তু যেমনটা কয়েকজন ড্রাইভার আমাকে নিশ্চিত করেছে যে ভাই গ্রাম থেকে যারা আসে তারা আসলে প্রশিক্ষণপ্রাপ্ত নয়, কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেহেতু তারা প্রশিক্ষণপ্রাপ্ত না। তো আমরা যেমনটা মনে করছি জনগণের যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের যেই আপনার একটা আমরা মনোভাব নিয়েছি যে সত্যি কথা বলতে এই ব্যাটারি চালিত রিক্সা যদি কখনো কোনো গ্রাম অঞ্চলেও যদি চলে তাদেরকে কিন্তু প্রশিক্ষণের আওতায় নিতে হবে, তাদেরকে লাইসেন্স দিতে হবে। যেরকম মনে করেন যে যারা প্রাইভেট কার বা বাস বা বিভিন্ন যানবাহন যারা চালায় ঠিক ওইরকম তাদেরকে লাইসেন্স দিতে হবে, প্রশিক্ষণের আওতায় নিতে হবে। এই প্রশিক্ষণ বা এই লাইসেন্স যতক্ষণ পর্যন্ত না দিবে এই যানবাহন এগুলা একেবারেই বন্ধ করা সমুচিত সাধারণ মানুষের একটা মন্তব্য যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে যে এই যে রিক্সা মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 3 দিনের ভিতরে অপসারণের কথা যে বলেছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারছি যে অনেক ড্রাইভাররাই কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা কিন্তু জানে না যে আসলে মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তারা এই বিষয়টা কিন্তু এখনো জানে নাই। সেক্ষেত্রে সরকারের আমি যেটা মনে করি যে এটা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে এই যে সম্প্রচার করাটা যে এই মহামান্য হাইকোর্ট এই নির্দেশনা দিয়েছে যে এটাকে জোরালো একটা প্রচারণা যদি হয় সেক্ষেত্রে তারা অবশ্যই এই রিক্সা ছেড়ে তারা হয়তো অন্য কোনো কাজ বেছে নেবে। আজকের মতো আজকের মতো এখানেই আমি জসিমউদ্দিন হাইওয়ে রোড থেকে বিদায় নিচ্ছি। আবার কোনো না কোনো প্রোগ্রামে দেখা হবে। ধন্যবাদ। আমরা তো আসলে মূলত মেন রোডে, আমরা কোনো সময় হাইওয়ে রোডে